বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। এর আজ একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। শিক্ষা বিজ্ঞান বিষয়ের লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। ফরম্যাট অনুযায়ী বাঁদিকে থাকছে স্কুলের নাম, শ্রেণী একাদশ, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিকে থাকছে বিষয়, শিক্ষা বিজ্ঞান, একক, আধুনিক শিক্ষার অগ্রগতির গুরুত্বপূর্ণ ঘটনাবলী। উপ একক 1, 2, 3, 4, 5, 6 থাকছে। আজকের পাঠ হিসেবে থাকছে হান্টার কমিশন 1882 বা ভারতীয় শিক্ষা কমিশন, প্রথম শিক্ষা কমিশন। তারপরে থাকছে শিখন কৌশল, বাঁধিয়ে থাকছে স্মরণ করা। হান্টার কমিশন ভারতের প্রথম শিক্ষা কমিশন, শিক্ষার্থীরা তা জানবে। অনুধাবন করা, হান্টার কমিশনের পটভূমিকা শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। প্রয়োগ করা, হান্টার কমিশনে প্রাথমিক শিক্ষার সম্পর্কিত আলোচনা শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। বিশ্লেষণ করা, হান্টার কমিশনের নীতিটি শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা, হান্টার কমিশনের উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি শিক্ষার্থীরা লিখতে পারবে। সৃজন করা, 1882 খ্রিস্টাব্দের হান্টার কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বা প্রথম শিক্ষা কমিশন এর শিক্ষা ব্যবস্থা, বর্তমানে শিক্ষা ব্যবস্থায় তার কতখানি উন্নতিকরণ সম্ভব হয়েছে তা শিক্ষার্থীরা সেই সম্পর্কে অনুমান করতে পারবে। তারপরে থাকছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ। কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন ভারতীয় শিক্ষা কমিশনের নাম কি। তারপরে থাকছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চিত্র, চার্ট, মডেল। শিখন কৌশল হিসেবে থাকছে বাঁদিকে শিখন ক্ষেত্র, ডান দিকে আছে প্রাসঙ্গিক কৌশল। প্রাসঙ্গিক কৌশলে কীভাবে পড়াবেন সেটা লিখতে হবে। যেমন হান্টার কমিশনের সুপারিশ সমূহ, প্রাসঙ্গিক কৌশল লিখতে হবে হান্টার কমিশনের সুপারিশ সমূহ সম্বলিত চার্টের মাধ্যমে শিক্ষার্থীদের বোঝাবেন। এভাবে থাকছে। তারপরে থাকছে শেষে থাকছে মূল্যায়নের নকশা, যেটাকে বলছি কাজের পাতা। শূন্যস্থান পূরণ থাকছে, যেমন ভারতীয় শিক্ষা কমিশন নিয়োগ করেন লর্ড ড্যাশ। তারপরে সঠিক উত্তর দাও, যেমন হান্টার কমিশন বয়স্কদের শিক্ষাদানের জন্য কি করেছিলেন। তারপরে থাকছে শেষে দুর্বলতা নির্ণয়। যদি শিক্ষার্থীদের সংশোধনী পাঠের প্রয়োজন হয়, যদি তাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে শিক্ষক বা শিক্ষামশাই অবশ্যই তাদের আবার পাঠ্য পুনরায় আলোচনা করবেন। আজকে শিক্ষাবিজ্ঞানের লার্নিং ডিজাইন এখানেই সমাপ্ত করলাম।